হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি অ্যাক্রিলিক না অন্য একটি নেল এক্সটেনশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সফট জেল এক্সটেনশন। এটা কিন্তু যে কেউ চাইলেই ঘরে বসে করতে পারবে, আর এটা করা খুবই খুবই ইজি, অ্যাক্রিলিকের মতো কঠিন না। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমি কিউটিক্যাল পুশব্যাক করে নিচ্ছি। কিউটিক্যাল পুশব্যাকের পরে কিউটিক্যালটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর যেই এক্সটেনশনই করা হোক না কেন, আমাদের কিন্তু নেল প্রিপারেশনটা খুবই সুন্দর করে ভালোভাবে করতে হবে। আদারওয়াইজ কিন্তু যত ভালো করে অ্যাপ্লিকেশন করা হোক এটা টিকবে না। তো আমি আমার যে ড্রিল মেশিনটা আছে সেটা দিয়ে কিউটিক্যাল এরিয়াটা খুব ভালোভাবে ফাইল করে নিচ্ছি। এমনভাবে ক্লিন করছি যাতে নেইল বেডে কোনো ড্রাই স্কিন না থাকে। থাকলে কিন্তু এটা খুবই সহজে পপ আপ করে যাবে। আর এটা কিন্তু সফট জেল এক্সটেনশন। সফট জেল এক্সটেনশনটা করার সময় আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ এইটা অ্যাক্রিলিকের মতো হার্ড হয় না। তো যাই হোক, আমি খুব সুন্দর করে কিউটিক্যাল এরিয়া ফাইল করে নিচ্ছি, আর চেষ্টা করছি নেইলের এজগুলো ফাইল করে নিতে যেন কোনো অয়েল না থাকে। তারপর ডাস্ট অফ করে সুন্দর করে কিউটিক্যালের কাটাটা দিয়ে কিউটিক্যালের যে একটু ড্রাই স্কিনগুলো এসেছে সেগুলো এক্সট্রা যেগুলো আছে ফাইল করার পরেও কিছু এক্সট্রা থেকে যায়, সেগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তারপর আমার হ্যান্ড ফাইলটা দিয়ে আবার ফাইনালি আমি একটু মনের শান্তির জন্য ফাইল করে নিচ্ছি। এরপর খুবই সুন্দর করে নেলগুলো আইসোপার্পল দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনো ডাস্ট না থাকে। আর এখন চলে যাব আমাদের নেক্সট স্টেপে আমি লাগাবো ডিহাইড্রেটর আর ট্রাইবন। ডিহাইড্রেটরটা ইউজ করি যাতে কোনো অয়েল না থাকে, আর ট্রাইবনটা ইউজ করি যেন খুব সুন্দরভাবে নেল বেডের সাথে আমার জেলের একটা সুন্দর বন্ডিং আসে, এর জন্য যাতে এটা খুব ভালোভাবে স্টিক করে থাকে। এই পর্যন্ত কিন্তু আমরা যে কোনো নেইলেই করে থাকি, জেল পলিশ অ্যাপ্লিকেশনে করে থাকি, অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনে করে থাকি, আর সফট জেল এক্সটেনশনও করে থাকবো। তো এখন হলো আমি চলে যাব, যেহেতু সফট জেল এক্সটেনশন করছি আমাকে বেস কোট অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি সবগুলো নেইলে বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি, আর বেস কোট অবভিয়াসলি 30 সেকেন্ড করে ড্রাই করে নিতে হবে। চাইলে একটু বেশিও করা যায়, কিন্তু 30 সেকেন্ড মিনিমাম করতে হবে। এখন আমি নেইলের সাইজ অনুযায়ী নেইল বাছাই করতে চলে এসেছি। তো এখন আমি ফার্স্টে সাইড ওয়াল টু সাইড ওয়াল, সাইড বাই সাইড এবং কিউটিক্যালের পরিমাপ অনুযায়ী ঠিক আছে কি না এরকম একটি একটি করে নেল চুজ করব। যদি কখনো দেখি যে না আমার এই নেলটা এই নেলের জন্য হচ্ছে না বা বড় হয়ে যাচ্ছে, তখন আমাকে এটা কেটে শেপ করে নিতে হবে। যদি এর পরের কোনো সাইজ না থাকে বা এর থেকে বড় ছোট না থাকে, তো এইভাবেই মেনটেন করে আমাকে নেলগুলো চুজ করে নিয়ে নিতে হবে। নেল চুজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তুমি রাইট নেল চুজ না করতে পারো তাহলেও কিন্তু অনেক সময় নেল পপ আপ করে। সো আমাদের এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে যেন আমরা রাইট নেলটা চুজ করি। তো হয়ে গেল আমাদের নেল চুজের পরে আমরা চলে যাব বিল্ডার জেল অ্যাপ্লিকেশনে। ফার্স্টে থিন একটা লেয়ার করে প্রত্যেকটা নেলেই দিয়ে নিচ্ছি। তারপরে আমি আমার যে নেলগুলো চুজ করেছি এটা ড্রাই হতে হতে সেই নেলগুলোর ভেতরে আমি
ড্রিল মেশিন দিয়ে একটু ফাইল করে নেব, রাফ করে নেব, কারণ ওইটা একটু স্মুথ, তো স্মুথ আর স্মুথ একসাথে কখনো স্টিক করে না টুগেদার। তো আমি যেটা করব, একটু সাইডটা এবং ভিতরে ফাইল করে একটু রাফ করে নেব, যাতে যখন আমি জেল অ্যাপ্লাই করি তখন এটা খুবই সুন্দর করে স্টিক করে। তো দেখে নাও তোমরা কিভাবে আমি করছি। যেহেতু আমরা প্রতিটা নেল ফাইল করেছি, অবশ্যই সুন্দর করে ওয়াইপ ডাউন করে নেব যাতে কোনো ডাস্ট না থাকে। এখন আমি যেভাবে করছি তোমরা জাস্ট দেখে নাও, এটা মুখে বলার কিছু নেই, দেখে নিলেই ভালো বুঝতে পারবে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে দেখার পরেও যে কিভাবে হলো না হলো, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। সো আমি এখানে জাস্ট একটা নেলের বেলায় বলে দিচ্ছি, তো আমি একটু বেশি করে, প্রয়োজনের থেকে একটু বেশি করেই নিয়ে নিচ্ছি জেল নিয়ে তারপর ফ্লিপ করে নেলে বসিয়ে নিচ্ছে। আর অবভিয়াসলি ইউভি ল্যাম্পটা কাছেই রাখতে হবে। জাস্ট আমাকে অবশ্যই দেখতে হবে যেন সাইড ওয়ালে জেল না বের হয়ে আসে, এটা আসলে খুবই ডেঞ্জারাস ক্লিন করা। তো চেষ্টা করবো যেন না বসে। আমি চেষ্টা করব ক্লোজ কিছু শর্ট দেওয়ার জন্য, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এইভাবে নেলগুলো লাগিয়ে নিলাম। ফার্স্টে আমি কিন্তু একটা একটা নেল করে কিওর করে নিচ্ছিলাম, কিন্তু যখন আমাদের 5টা নেল হয়ে যাবে আমরা পুরো ইউভি ল্যাম্পে দিয়ে পুরো 1 মিনিটের মতো কিওর করে নিয়েছি। মাঝে মাঝে আমি এর থেকে একটু বেশিও করি, কারণ এটা একটা থিক লেয়ার গিয়েছে। ক্লিয়ারের বেলায় আমাদের এত কিওর করতে হয় না, তারপর করে রাখা ভালো। এরপরে আমি নেল লেন্থ অনুযায়ী কেটে নিলাম এবং ফাইলিং স্টার্ট করে দিলাম। তো দেখিয়ে নিচ্ছ কীভাবে ফাইল করছি। আর ফাইলিং কিন্তু আমি জাস্ট ড্রিল মেশিন দিয়ে করি না, আমি সাথে হ্যান্ড ফাইলটা অবভিয়াসলি ইউজ করি, কারণ হ্যান্ড ফাইল দিয়ে ড্রিলের যে স্মুথনেস সেটা আর হ্যান্ড ফাইলের স্মুথনেসের মধ্যে অনেক তফাৎ আছে। সো আমার ফাইলিং ডান, আমি সুন্দর করে ডাস্ট অফ করে ওয়াইপ ডাউন করে নিচ্ছি আইসো পার্পল দিয়ে। এখন আমি চলে যাব জেল কালারে। এখন জেল পলিশ অ্যাপ্লাই করব অ্যাজ ইউজুয়াল, যেভাবে অ্যাক্রিলিকের করি বা নর্মাল জেল পলিশ করি। আর যেহেতু আমি অলরেডি বেস কোট অ্যাপ্লাই করে ফেলেছি, এখানে আর বেস কোট অ্যাপ্লাই করতে হবে না। তো জেল পলিশ অ্যাপ্লাই করার জন্য স্টার্ট করলাম। আর জেল পলিশ কিন্তু এটা 2 থেকে 3 কোটের বেশি দেওয়া উচিত নয়। তারপর কিছু কিছু জেল আছে খুবই ট্রান্সপারেন্ট হয়, সেগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি 3-4 কোট লাগে, মাঝে মাঝে 5 কোটও লাগে। এটা ডিপেন্ড করে, তোমরা যখন জেল অ্যাপ্লাই করতে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটার জন্য আমাদের আরও কোট লাগবে। অনেক সময় দেখা যায় 3 কোট 4 কোট হয়ে যায়, তারপরও ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে নিচে আন্ডারনি। সো আন্ডারনি দেখা গেলে তোমাকে আরেকটা দিতে হবে, কিন্তু খুব থিক লেয়ার দেওয়া যাবে না। থিক লেয়ার যদি দাও তাহলে কিন্তু জেল কিওর হবে না, আর জেল কিওর না হলে জেল উঠে আসবে, এটাই স্বাভাবিক। আমার এই গেস্টটা বলছিল যে একটু ডিজাইনও করে দিতে, তো আমি একটু সিম্পলি আর্ট করে ডিজাইন করে দিচ্ছিলাম তার হাতে। টপ কোট দেওয়ার পরে এটাই হলো ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্টসে জানাবে।